আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আজকে বিকাল স্ন্যাক্সে আমি বানিয়েছি চিকেন ললিপপ। তো দেখুন আমার ললিপপগুলো কত সুন্দর হয়েছে। তো এই ললিপপগুলো বানাতে আমি কি নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ললিপপ বানাবো। সেজন্য এখানে চিকেন আর হচ্ছে আলু, আমি একটু স্বাদে ম্যাজিক, আদা, জিরা, রসুন মানে মোটামুটি সব অল্প অল্প মশলা দিয়ে একটু ম্যারিনেট করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার মাংসগুলো তো এই যে দেখা যাচ্ছে হয়ে গেছে, আলুগুলো একদম কি বলে লাগা লাগা হয়ে গেছে, লাগানো। এগুলোকে আমি হাতে মাংসগুলো ছেড়ে নিব আর আলুগুলো ভালো করে ডলে নিব। চিকেন ললিপপ বানানোর জন্য আমি তো চিকেন আর এই হচ্ছে আলু, এটা আমি সিদ্ধ করে সুন্দর করে মানে মেখে নিয়েছি, একদম নরম করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছি। আমি রাঁধুনির কাবাব যে মশলাটা, ওটা 1 চামচ, বড় চামচের 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ এখানে ঘি নিয়ে নেব এটা মাখানোর জন্য। আমি এটাকে সুন্দর করে মেখে নেব মশলাগুলো সহকারে। আমার মাখানোটা হয়ে গেছে। এখন এখানে আমি এই যে আলু সিদ্ধ করে ভর্তার মতো করে নিয়েছি এটা দিব, আর চিকেনটা সিদ্ধ করে এই যেরকম ঝুরি ঝুরি করে নিয়েছি সেটা অ্যাডজাস্ট করব। এটা আমি চিকেন ললিপপটা একটু স্পাইসি করব, এই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। এটা তো ম্যারিনেট করলাম আলু মশলা টশলা সব দিয়ে। আর সাথে যেটা লাগছে এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। এটা আমি নিজে হাতে বানিয়েছি, এটার একটা ভিডিও আমি চিন্তা করতেছি আমার চ্যানেলে দিব। আর এখানে সামান্য পরিমাণ ময়দা আছে আর আছে ডিম। এখন এখান থেকে আমি কতটুকু নেব, মানে আমি একটু বড় বড় করে বানাবো। এটাকে সুন্দর করে হাতে এই যে গোল করে নিব। গোল করে নিয়েছি। আর এই হচ্ছে সেই হাড্ডি যেটা আমি মাংস থেকে নিয়ে নিয়েছি, এটা আমি ভিতরে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে একটা শেপ দিব। এই যে আমার শেপটা হয়ে গেছে, এরকম করে আমি বানিয়ে নিব। আমি আরেকটা বানিয়ে নিয়েছি, এভাবে আমি আগে বানিয়ে নিব। আমি এগুলোকে বানিয়ে নিয়েছি, এখন আমি নেক্সট কি প্রসেস সেটাতে যাব। এখানে আছে ডিম আর ময়দা আর হচ্ছে ব্রেড ক্রাম্বস। তো প্রথমে আমি যা করব সেটা হচ্ছে ললিপপগুলোকে আমি সুন্দর করে ডিমের মধ্যে এভাবে নিয়ে নিব যাতে চারদিক ডিম যায়। এবং তারপরে এখানে আছে ময়দা, এটা ময়দাতে সুন্দর করে দিয়ে নিব। বেশি দিব না, মানে হালকা যতটুকু দেওয়া যায়। এটাকে আমি আবার ডিমে দিব। এখন যা করব, ডিমে ভালোভাবে এটা মিক্সড হওয়ার পর আমি এটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। ধরো আমি এরকম ভাবে সবগুলো বাকিগুলো বানিয়ে নিব। হয়ে গেছে আমার চিকেন ললিপপ। এগুলো আমরা তো এই চিকেন ললিপপগুলো আপনারা ইচ্ছা করলে ফ্রোজেন করেও রাখতে পারেন। তো আমি এখন এগুলো ভেজে নিচ্ছি।
চলুন আমার সাথে। তো আমার এই যে চিকেন ললিপপগুলো আমি আস্তে আস্তে তেলে ছেড়ে দিব এবং তেলের আঁচটা একটু কমিয়ে দিব যাতে বেশি পুড়ে না যায়। আমি এগুলো ভাজতে দিয়ে দিলাম, খুব অল্প আছে, খুব সুন্দর করে ভেজে নিব আস্তে আস্তে। আমি এগুলোকে একটু উল্টিয়ে নিয়েছি, একটু ভালোভাবে আর 2টা মিনিট ভাজবো, তারপরে হয়ে যাবে আমার চিকেন ললিপপ। হয়ে গেছে আমার ভাজা। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব একটা একটা করে। টিস্যু উপরে দিচ্ছি যাতে তেল, যে বেশি তেলটা থাকে ওটা টিস্যুটা কিন্তু একদম চুষে নিয়ে যায়। এই যে হয়ে গেছে আমার চিকেন ললিপপ। তো আর কি বলবো, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।